ডিয়ার স্টুডেন্টস, দীর্ঘদিন পর ইউজি তথা আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টদের রেজাল্ট প্রকাশিত হলো আজকে। এই যে অফিসিয়াল নোটিশটা আগে দেখুন, তারপরে আপনাদেরকে বিস্তারিতভাবে কীভাবে রেজাল্ট ডাউনলোড করবেন সেটা দেখাবো। এখানে আপনি একটু জুম করে দেখে নেবেন নোটিশটা। এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, অল লার্নার আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য রেজাল্ট অফ ইউজিডিপি আন্ডার সিবিসিএস টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2023 সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 এবং জুন 2024 সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 হ্যাজ বিন পাবলিশড অন 21/5/2025 অন দ্য ডিক্লেয়ার্ড ওয়েবসাইট। এই দুটো দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে রেজাল্ট ডাউনলোড করতে হয়। ফার্স্ট অফ অল আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা রিসেন্ট আপডেট আগে দেখে নেব। এই যে এখানে আমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে, স্টপ করলাম, জাস্ট এখানে দেখুন নোটিশটা প্রকাশিত হয়েছে। এই যে আমি একটু জুমটা কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন, সুবিধা হবে। এই যে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, এই যে নোটিশটা, ঠিক আছে, প্রকাশিত হয়েছে। এই যে রেজাল্ট সংক্রান্ত ইউজিডিপি সিবিএসইএস। তো বিষয় হচ্ছে আমরা এবার দেখবো যে কীভাবে রেজাল্ট দেখতে হয়। রেজাল্ট দেখার প্রসেস তো আপনারা প্রত্যেকে কম বেশি জানেন, তাও বুঝিয়ে দিচ্ছি। রিফ্রেশ করবেন ওয়েবসাইট। রিফ্রেশ করার পরে দেখবেন অন স্ক্রিনে আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডোজ ওপেন আসবে। এই যে এখানে রেজাল্টের যে সেকশন আছে, দেখুন যেগুলো ব্লিঙ্ক করছে, মানে রেড কালারের ব্লিঙ্ক করছে, সেগুলো কার্যকরী লিঙ্ক। আর যেগুলো ঘুমিয়ে আছে, মানে যেগুলো নীল ব্লু, সেগুলো কিন্তু কোনো রকম সেই লিঙ্কে কোনো কার্যকরী হচ্ছে না। তাই বিষয় হচ্ছে রেজাল্টে যাব, আমি জুম করে দিচ্ছি। রেজাল্টে আসলাম, এখানে দেখুন পিজি, বিএলআইস, বিডিপি, ইউজিডিপি। এই যে আপনাদের ইউজিডিপি, এটাও ব্লিঙ্ক করছে, ঠিক আছে। এই যে এটা ব্লিঙ্ক করছে, আমি এটা টাচ করব। টাচ করার সাথে সাথে আমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট শো করবে। একটু ওয়েট করবেন। হ্যাঁ, বলে রাখি, আমি এই ওয়েবসাইটে মোটামুটি অনেকক্ষণ ধরে ট্রাই করে একটা স্টুডেন্টের রেজাল্ট আমি ডাউনলোড করতে পেরেছি। তো এই নয় যে আপনার ডাউনলোড হবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। এই যে আমি একজন স্টুডেন্টের প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড করার জন্য এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়েছি এবং এখানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এখানে আমি এই প্রোগ্রেস রিপোর্টগুলো মোটামুটি ডাউনলোডের জন্য আমি দিচ্ছি এক এক করে। একটু ওয়েট করতে হবে, কারণ ইনস্ট্যান্ট হবে না, যেহেতু এই ওয়েবসাইটে হাজার হাজার স্টুডেন্ট একই সঙ্গে নিজ রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাই হয়তো রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না। যেখানে ইন্টারনেটের স্পিড বেশি বা যারা ওয়াইফাইয়ের ইন্টারনেট ব্যবহার করছেন, বিশেষ করে ব্রডব্যান্ড বা কোনো রকম কেবল কানেকশন, তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট যারা নর্মালি 4G 5G নর্মালি ইন্টারনেট ব্যবহার করেন বা যে সমস্ত এলাকায় ইন্টারনেট সার্ভার খুব একটা ভালো না, তাদের একটু লেট হবে। তবে চিন্তা কিছু নেই, সার্ভার একটু ডাউন প্রথম, তো এই জন্য একটু ডাউন, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। যখন আমি এই প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করেছি, অটোমেটিক্যালি আমাদের সামনে, আমি এখানে দেখি অটোমেটিক্যালি ডাউনলোড হয়েছে একটা পেপার। আমি ওটা একবার ক্লিক করে দেখব। এই যে এইটা আমার ডাউনলোড হয়েছে, তো আমি এটা ওপেন করব, আমি দেখব জাস্ট ঠিকঠাক হয়েছে কিনা। তো মোটামুটি এখানে যেটা বুঝতে পারছি, রেজাল্ট 5, 6, 7, 11, আচ্ছা 2, 4, 5, এখানে দেখেন ফুল মার্কস মোটামুটি 20 বলে দিচ্ছি। এখানে অ্যাসাইনমেন্টে 20 পেয়েছেন উনি, রিটিনে পেয়েছেন 50-এর মধ্যে 29, ঠিক আছে, 50-এর মধ্যে 29 পেয়েছেন। দিয়ে টোটাল 70 মধ্যে পরীক্ষা, 70 মধ্যে পেয়েছেন 49। এটা যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, মোটামুটি হয়েছে, খারাপ না, ঠিক আছে। তো বিষয় হচ্ছে ইনি পাস করে গেছেন, নর্মালিভাবে পাস করেছেন। এখানে দেখেন একটা খুব বিষয় আপনাকে বলে দিই, এখানে সি লেখা আছে, তো সি মানে হচ্ছে ক্লিয়ার। এখানে নিচে পরিষ্কার মেনশন করা আছে, এই জায়গাটা মেনশন করা আছে, একটু দেখে নেবেন। এখানে মেনশন করা আছে, দেখেন, যদি এনএ দেখায় নট অ্যাপেয়ার্ড হবে, যদি এনএস দেখায় নট সাবমিটেড হবে। অ্যাকচুয়ালি যখন একটা পেপারের পাশে সি দেওয়া থাকবে, জানবেন সেটা ক্লিয়ার, পেপারটা ক্লিয়ার। বাদ বাকি এখানে এনএ, নট অ্যালাউ, তারপরে এবি, অ্যাবসেন্ট, হ্যাঁ, এগুলো যদি দেখা থাকে, তারপরে সিএন মানে পেপার ক্যান্সেলড, আরএ মানে ক্যান্সেলড, মোটামুটি এরকম যদি হয়, তাহলে জানবেন যে আপনার পেপারের সমস্যা আছে। তো সবসময় দেখবেন যে এই গ্রেডটাতে, এই যে গ্রেডের ঘরে
এই গ্রেডের ঘরে এখানে সি আছে কিনা। যদি এনসি থাকে বা অ্যাবসেন্ট থাকে বা এবি থাকে বা এনএ থাকে, এগুলো থাকলে জানবেন আপনি সেই পেপারে কোনো গণ্ডগোল হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন, বোঝা গেল। তো এই এই ওয়েবসাইটটা বারবার একটু সমস্যা হবে, কারণ যেহেতু হাজার হাজার স্টুডেন্ট একসঙ্গে সার্চিং করছে। তো এই যে লিঙ্ক, এই যে ওপরের লিঙ্কটি গেল, আপনি আরেকবার দেখাই। অনেকে ভাববে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে নাকি, না লাগবে না। একদম এই উপরে দেখেন একটা লিঙ্ক যা আশা করছে, এই যে এই লিঙ্কটা এইটা হচ্ছে রেজাল্টের লিঙ্ক। এখানে লেখা আছে পরিষ্কারভাবে প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোডের লিঙ্ক। তাহলে ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে মেন পেজ, সেখানে নিয়ে যাবে। এখন সার্ভার এতটাই ডাউন যে এই লিঙ্কটাও খুলছে না ঠিকমতো করে। চিন্তার কিছু নেই, সবার লিঙ্ক খুলবে, সবার প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড হবে, কোনো সমস্যা নেই। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে আস্তে আস্তে রেজাল্ট ডাউনলোড করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে রেজাল্টের লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন প্রত্যেকে, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে এই ভিডিওটা প্রচুর মানুষ দেখে এবং তারা উপকৃত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।